শেখ হাসিনার পুত্র, শেখ হাসিনার মেয়ে সহ শেখ হাসিনার পরিবারের সবাই হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন, বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা শেখরা পালিয়ে গিয়েছেন, কিন্তু যারা দেশে আসেন সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সাথী বন্ধুরা, শেখ হাসিনার নির্দেশে আমাদের বিডিআর ভাইদের এখানে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সেখানেও শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাকেও বিচারে আনতে হবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শাপলা চত্বরে হেফাজত ভাইদের সবাই ছোট ছোট বাচ্চাদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই শাপলা চত্বরে হেফাজতের ভাইদের হত্যার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে এই হত্যা মামলা করে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে এবং ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই ছাত্র জনতার আন্দোলনে প্রায় 2000 গত মাসের 5 তারিখ 15 তারিখ থেকে এই মাসের 5 তারিখ পর্যন্ত প্রায় 2 থেকে 2,500 অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে। সেখানেও শেখ হাসিনাকে প্রধান আসামি করে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের যেসব পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সাজা দিতে হবে। আমরা বলতে চাই, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে সে সকল নির্দেশদাতাদের নাম শোনা যাচ্ছে, যে সকল ফুটেজ আমরা পাচ্ছি, তাই পুলিশ ভাইদের পাশে আহ্বান থাকবে অনতিবিলম্বে এই নির্দেশদাতা পুলিশদের যারা অতি জনগণের টাকায় বেতন, জনগণের টাকায় গুলি কিনা, জনগণের টাকায় রাইফেল বন্দুক শটগান, কিন্তু এই জনগণের টাকা দিয়েই তারা চলে, তারপর তারা জনগণকে আজকে পাখির মতো গুলি করে প্রায় 2 থেকে 2,500 লোককে হত্যা করেছে। তাই তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।